নমস্কার। অনেক দিন আপনাদের কাছে আসা হয়নি, ব্যস্ত ছিলাম নিজের পারিবারিক অনুষ্ঠান নিয়ে। আজকে আমার কাছে এখানে চ্যানেলে কিছু প্রশ্ন এসছে, তো সবার আগে আপনাদের স্বাগত জানাই মায়ের কথা সুমন চ্যানেলে। প্রশ্নটি করেছেন জনক বোন আমার। তিনি জিজ্ঞাসা করেছেন যে এক ঘরে অনেক দেবদেবীর মূর্তি বা ছবি রাখা যায় কিনা। কথাটা হচ্ছে, এই ক্ষেত্রে গৃহস্থ এবং সাধু মানুষ এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। গৃহস্থ রাখতে পারেন, এক ঘরে অনেক ছবি রাখতেই পারেন, মূর্তি রাখতেই পারেন। তবে বারবার বলবো, গৃহস্থের ক্ষেত্রে কিন্তু মূর্তি রাখাটা ঝামেলার। পটচিত্র রাখুন, মানে ছবি রাখুন, অসুবিধা নেই, কিন্তু সেই ছবিগুলো যেন অনাদর না হয়, অর্থাৎ নিয়মিত যেন সেবা দেওয়া হয়। কিছু না পারুন, প্রত্যেক দিন দুবেলা শ্রীরামকৃষ্ণ দেবের কথা অনুযায়ী যে একটু ধূপ দেখান, শ্রদ্ধা সহকারে প্রণাম করুন, এইটুকু সেবা অন্তত দিন। যদি তা না দিতে পারেন, সেটুকুও সময় না হয়, কারণ এখন মানুষের ব্যস্ত জীবন, সেটুকুও যদি সময় না হয়, তাহলে দয়া করে অনেক ছবি রাখবেন না। বিগ্রহ যেন গোলকগ্রহ না হয়ে যায়। আর যিনি সাধন পথে আছেন, তিনিও রাখতে পারেন, কিন্তু তার চিন্তা যদি সব কটি বিগ্রহের দিকেই ঘোরে, তাহলে তার ইষ্ট চিন্তা ব্যাঘাত ঘটবে। তিনি যদি সব বিগ্রহের মধ্যে নিজের ইষ্টকে দেখতে পান, অর্থাৎ দুর্গা বলুন, কালী বলুন, শিব বলুন, নারায়ণ বলুন, কৃষ্ণ বলুন, রাধা বলুন, সবার মধ্যে যদি তিনি তার ইষ্টকেই দেখতে পান, তাহলে তিনি রাখতে পারেন। এবং সবার পুজো শুধু তার ইষ্টের কাছে পুজো দিলেই পৌঁছয়। এই পার্থক্যটা বুঝতে হবে। আমি অনেক দিন আগেও একবার বলেছিলাম যে গৃহস্থের ক্ষেত্রে অনেক কিছু জিনিস রাখা ঝঞ্ঝাটের বস্তু হয়ে ওঠে পরবর্তীকালে। তো গত মঙ্গল কি বুধবার, না মঙ্গল বুধবার না, সরি, গত শনিবার আমাকে জনৈক ব্যক্তি ফোন করেছিলেন। ফ্যামিলিতে নানা রকম অশান্তি চলছে, আয় আটকে যাচ্ছে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে। তো জেনে এটা দেখুন, আমি হাত জোর করে বারবার বলেছি, আমি এসব সমস্যার সমাধান জানি না। তবে অনেকবারই বলেছি, আমরা এই ধরনের সমস্যা না নিজেরা ডেকে নিয়ে আসি। কিভাবে? এই যে বললাম, অনেক রকম বিগ্রহ, অনেক রকম, অমুক মন্দিরে গেলাম একটা ফটো নিয়ে এলাম, তমুক মন্দিরে গেলাম একটা ফটো নিয়ে এলাম। এই করতে করতে কোনটা আমার উপযুক্ত আর কোনটা আমার উপযুক্ত নয়, এটাই আমরা গুলিয়ে ফেলি। ইনিও তাই করেছেন। যে দেবদেবীর মূর্তি গৃহস্থের পক্ষে নয়, তিনি সেগুলো এনে ঘরে জুইয়েছেন। আমি অনেকবার বলেছি, যন্ত্রম, যে কোনো যন্ত্রম, আপনাদের কেউ প্রভোগ করলো, আমাকে তো কেউ বিনা পয়সা দিলেও আমি নেব না, প্রভোগ করলেও যন্ত্রম রাখবেন না। যন্ত্রমের সেবা অন্যরকম হয়, সেগুলো এখানে ডিটেলস ব্যাখ্যা করতে পারবো না। যন্ত্রম আর বিগ্রহ এর সেবা আলাদা রকম হয়, সেগুলো না জানলে সমস্যা বাড়ে বই কমে না।
কোনো রকম যন্ত্রম রাখবেন না। ইনি যন্ত্রমও রেখেছেন। তাকে আমি বললাম যে আপনি পারলে আগে এগুলো শ্রদ্ধা সহকারে কোনো মন্দিরে দিয়ে আসুন, তারপর দেখুন আপনার সমস্যার সমাধান আস্তে আস্তে হয় কি না। আমি এখানে আপনাদের কাছে অনেকবার বলেছি যে আমি জ্যোতিষ, তাবিজ, কবজ, মাদুলি, আংটি নিজেও বিশ্বাস করি না, অন্যকে পড়তেও বলি না, দেখতে পারি না আমার হাতে। অথচ কিছু নিন্দুক আছে, এদের নিন্দুকই বলা ভালো, কারণ এরা এমনই যে এরা শুধু নিন্দাটাই করতে পারে, আর কিচ্ছু করতে পারে না। আমার প্রোফাইলে এসে তো ঢুকে বলার সাহস নেই। নিজেদের প্রোফাইলে লিখছে আমি নাকি জ্যোতিষ, তাবিজ, কবজ, আংটি এসব মাদুলি করে চিটিংবাজি করছি। ভালো কথা, খুব ভালো কথা। আমি তাকে আহ্বান জানাচ্ছি আমার বাড়িতে, আপনি আসুন দাদা ভাই, এসে এখানে দেখে যান আমি কটা জ্যোতিষ, তাবিজ, কবজের বইপত্র নিয়ে বসে আছি, আর কটা লোককে জ্যোতিষ, তাবিজ, কবজ, মাদুলি আংটি দিচ্ছি। দ্বিতীয় কথা, তিনি বলেছেন তার প্রোফাইলে, এখানে বলার প্রয়োজন ছিল না, তবু আমি বলছি বাধ্য হয়ে। তিনি বলেছেন আমার কাছে এসে অনেক মহিলা নাকি সর্বশান্ত হয়েছে। আমার প্রথম প্রশ্ন, আমি যখন কিছু জানি না, আমি তো বারবার স্বীকার করছি আপনাদের সামনে, আমি জানি না, আমি তন্ত্রক্রিয়া, মন্ত্রক্রিয়া সব জানি না, পারি না, করিও না। আমার এক ভরসা আমার মা, তিনি আমাকে আমার সমস্ত কিসের থেকে উত্তরাণ দেন। তাহলে লোকে আমার কাছে আসবে কেন? আমার তো বিজনেস নেই, আমি তো বিজ্ঞাপন দিয়ে বসিনি যে সব সমস্যার সমাধান করা হয়। তাহলে সর্বশান্ত করার বই প্রশ্নটা উঠছে কেন? আর কে সর্বশান্ত হয়েছে আমার কাছে এসে? আপনি তাকে নিয়ে আসুন এখানে। তৃতীয়, যেটা আমার একদম ব্যক্তিগত এবং পার্সোনাল ব্যাপার, তবু আমি আপনাদের সাথে শেয়ার করব এই কারণেই, কারণ আমি আমার জায়গাটায় সৎ থাকতে চাই। পার্সোনাল ব্যাপারটা কি? আমি অনেকবার বলেছিলাম, আমার জীবনে বিশাল একটা সময় প্রচণ্ড আমাকে মানসিক, অর্থনৈতিক ধাক্কা খেতে হয়েছে। আমার স্ত্রী যখন আমার ছেলে 2 বছর বয়স, তখন ছেড়েছেন, চলে যান, অবশ্যই একটি অ্যাফেয়ারে জড়িয়ে। দীর্ঘ 12টা বছর কেটে গেছে। ছেলেটাকে বুকে আঁকড়ে ধরে আমি বড় করেছি। আমার জীবনে বর্তমানে আপনারা জানেন, আমার বর্তমান স্ত্রী সুমনা, যার নাম নিজেরও একটি ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলের নাম শিবশঙ্কর নারায়ণ, যে চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের তলাতেই দেওয়া রয়েছে। তো সেই নিন্দুক ব্যক্তি লিখলেন আমি নাকি আমার শিষ্যাকে বিয়ে করেছি। শিষ্যা তো কন্যা সম হয়। ওনার এইটুকু বোধ হলো না যে পত্নীও শিষ্যা হয়। শ্রীরামকৃষ্ণদেব মা শারদাকে দীক্ষা দিয়েছিলেন, এবং সেটা বিবাহের আগে দেননি, বিবাহের পরে দিয়েছিলেন। আমিও সুমনাকে মন্ত্রটা যে দিয়েছি, সেটা আমাদের রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে। দ্বিতীয়ত, উনি বললেন, উনি লিখেছেন ওনার প্রোফাইলে, মানে নিন্দুকের তো অভাব নেই, যে আমার একটা স্ত্রী থাকতেও আমি আরেকটা বিয়ে করেছি। তাহলে আপনি তো জানেন দাদা, হিন্দু ম্যারেজ অ্যাক্টে কী বলে, একটা স্ত্রী থাকতে দ্বিতীয় বিবাহ করা যায় না। আপনি আমার নামে এফআইআরটা করুন না। তারপর দেখুন আপনার মুখে আমি কেমন চুনকালিটা মাখাই। শুধু চুনকালি মাখাবো না, আপনার নামে মানহানির মামলাও করব। কারণ হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী প্রথমা স্ত্রী থাকতে দ্বিতীয় বিবাহ করা যায় না, যতক্ষণ না ডিভোর্স হচ্ছে। 2 বছর 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 2
আর এই ডিভোর্সটা হয়নি বলেই আজকে 12টা বছর আমাকে বসে থাকতে হয়েছে। আজকে সেই তিনি নিজে বিবাহ করবেন বলে চটজলদি মিউচুয়াল ডিভোর্সের আর্জি নিয়ে চলে এসছেন এবং মিউচুয়াল ডিভোর্সটা আমাদের হয়েছে, যার ফলে আমিও আমার জীবনের পথে এক ধাপ এগোতে পেরেছি এবং সবটাই হয়েছে আমার মায়ের দয়ায়। আপনি জানেন না দাদা কেন বেকার নিন্দা করতে যাচ্ছেন? আপনার নামটাও আমি এখানে বলে দিতে পারি, আমার কোনো আপত্তি নেই। তাতে আপনারই এটা ক্ষতি হবে। আপনি তো আমার নাম তুলতে পারছেন না, আপনি আমার মানে অনুস্বর বিসর্গ দিয়ে লিখছেন। বৈদ্যবাটি এবং শেওড়াফুলি এবং ভদ্রেশ্বরের মধ্যবর্তী অঞ্চলে একজন বাবাজি থাকেন, তিনি এই এই জিনিসগুলো করেন। আমিও জোর গলায় বলছি, শেওড়াফুলি এবং ভদ্রেশ্বরের মাঝখানে বৈদ্যবাটিতে আমি থাকি। আমি সুমন গৌতম আমি থাকি। আপনি পলাশ হাজারি, আপনি কোথায় থাকেন? আপনার ঠিকানা আছে? আমি আমার বাড়িতে সবাইকে ডেকে আনতে পারি, দেখে যান দাদা আমি কি করি আর না করি। আমার বেঁচে থাকার উৎসটা কি? পাবলিক ঠকিয়ে পাবলিকের মাথায় কাঁঠাল ভেঙে? আমি বলতাম না, কারণ জিনিসগুলো 2021 সাল থেকে এই ভদ্রলোকটি, ভদ্রলোক বলা ঠিক উচিত হচ্ছে না, আমি তো লোককে অপমান করতে পারি না সচরাচর, তাই ভদ্রলোকই বললাম। এই ভদ্রলোক 2021 সাল থেকে আমার পেছনে পড়ে আছেন, কেন জানি না। ওনার এতে কী লাভ? আসলে কিছু মানুষ থাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথায় গুয়ের পোকার মতন। এরা গু খায়, গুয়েতেই বড় হয়, হৃষ্টপুষ্ট হয়। এদের তুলে ভাতের হাঁড়িতে রেখে দিন, মরে যাবে। উনি বললেন, আমার ওখানেই লিখেছেন, আমার গুরুদেবের সঙ্গে নাকি আমার আদায় কাজ করার সম্পর্ক। হরি বল। আমি একদিন আমার গুরুদেবের বাড়িতে যখন যাব, গুরুদেবের সঙ্গে ছবিটা তুলে নিয়ে এসে পোস্ট করে দেবো। হ্যাঁ, উনি লিখেছেন আমার শুধুমাত্র নাকি নাম দীক্ষা হয়েছে। আমার গুরুদেবের মুখ থেকে শুনিয়ে দেবো আমার কি কি দীক্ষা হয়েছে। আমার নাকি শুধুমাত্র নাম দীক্ষা হয়েছে এবং আমি নাকি লোককে মন্ত্র বিলিয়ে যাচ্ছি। প্রথম কথা, গুরুগিরি করা আমার উদ্দেশ্য নয়, আমি মন্ত্র দিও না। আর আমার কাছে কেউ মন্ত্র চাইলে আমি অনেকবারও বলেছি, ফেসবুকেও অনেকে আছেন আমার কাছে বলেছেন দাদা আমাকে দীক্ষা দেবেন, আমি হাত জোর করে বলেছি আমি পারবো না। কারণ প্রথমত আমার কাছে দীক্ষা নেওয়া অনেক ঝামেলা। আপনি যদি আমার কাছে মন্ত্র চান, এখানে আসতে হবে, এখানে এসে ওই মায়ের কাছে আর্জি জানিয়ে যেতে হবে আপনাকে। মা যেদিন মন্ত্রটা আমার মাথায় তুলবেন বা আমার হৃদয়ে তুলবেন, আমি সেদিন ছাড়া মন্ত্র দিতে পারবো না। আপনি আসলেন আর আপনাকে ওই একটি তন্ত্রসাদ দেখে বা আগমতত্ত্ব বিলাস দেখে বা অমুক দেখে বা তমুক দেখে আপনাকে একটা মন্ত্র দিয়ে দিলাম, এটা তো আমি পারবো না। তাহলে আমার অসংখ্য শিষ্য শিষ্যা তারা আমাকে খাইয়ে পড়িয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তাদের আমি ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিচ্ছি। এই তথ্যটি কোথায় পেলেন দাদা? আপনি প্রমাণ করতে পারবেন তো? আপনি যদি প্রমাণ না করতে পারেন তাহলে লেখাগুলো বন্ধ করুন, না হলে আমি কিন্তু এরপর আইনি স্টেপ নিতে বাধ্য হব। যদিও আইনি স্টেপ নিতে গেলে আপনি বলবেন না আপনি তো আমাকে উদ্দেশ্য করে লেখেননি, কারণ আপনি তো ওখানে নাম ধরছেন না, আপনি এইটুকু ফাঁক রেখে দিচ্ছেন, আপনি ওখানে নাম ধরছেন না। আপনার সাহস থাকলে আপনি যেমন আপনার নামটা ধরে বললাম এখানে, আপনি আমার নামটা ধরে লিখুন ওখানে। তারপর আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাটা কীভাবে নিতে হয় সেটা আমি দেখিয়ে দেবো এখানে। সব ছাড়ুন, এরকম কিছু লোক থাকবে, আপনাদের জীবনেও আছে,
আমার জীবনেও বেশিই আছে। কারণ এই যে আমি আছি, ওই যে আমি লিখেছিলাম, আপনারা ধরুন আপনি আপনার জায়গায় ভালো আছেন, আপনি যেভাবেই আছেন না কেন, আপনি কম রোজগার করুন কি বেশি রোজগার করুন, আপনি মনে করছেন আমি বেশ ভাই ভালো শান্তিতে আছি, আমার এর বেশি প্রয়োজন নেই, আমি শান্তিতে আছি, খেয়ে পরে ভালো আছি। কিছু লোক আছে আপনাকে অকারণ খুঁচিয়ে যাবে এবং এটা বোঝানোর চেষ্টা শুরু করবে না, আপনাকে হয়তো বুঝিয়েই ছাড়বে যে না আপনি ভালো নেই, কারণ আসলে তারা ভালো নেই, তো আসলে তারা ভালো নেই। আমি এই যে আপনাদের সামনে হেসে খুঁজে কথা বলছি, অনেকে সহ্য হচ্ছে না, অনেকে এই ধরনের কিছু আছে। তো এরকম আপনারা যেমন ভাবেন যে আপনাদের জীবনে সমস্যা আছে, আমার জীবনেও আছে, সমস্যা থাকবেই। তবে আপনি যদি সৎ থাকেন নিজের জায়গায়, যদি কোনো অসৎ কার্য না করে থাকেন, আর যদি ওই এক ইষ্টে আপনার ভরসা থাকে, তাহলে জানেন এরকম যত আসুক না কেন, মরা পচা যা আসুক না কেন, সব ভেসে বেরিয়ে চলে যাবে। এগুলো মরা পচার দল, শকুনেও ছোঁয় না এদের, এতটাই পচে গলে গেছে যে শকুনও ছোঁয় না এদের। এদের এ জীবনে তো কিছু হবে না, আগামী 10 জন্মেও কিছু হবে না কি সন্দেহ আছে। এদের মধ্যে আবার কিছু কিছু আছে এমন ভাব দেখা যেন তারা বিশাল ভক্ত। কেমন ভক্ত জানেন? তারা আবার মায়ের সঙ্গে চুক্তি করে, চুক্তি করে 100 টাকা রোজগার হইলে 50 টাকা মা তোমার, 50 টাকা আমার। মা ওই 50টা টাকা দিয়ে নিজের হেসেলে হাড়ি চড়াবেন। ছাগলের মাথায় এইটাও বুদ্ধি নেই, ছাগলদের মাথায়, যে ও যে ওই 100 টাকা রোজগার করছে ওটাও মায়ের দয়াতেই রোজগার করছে। এরা আবার এই রকম ভক্ত হয়। এরা আবার লোক দেখানি বাড়িতে পুজো করে, লোক দেখানি পুজোও বলবো, লোক দেখানি পুজো করে এবং যেখানে যেটা করা উচিত নয় সেটাও করে, তারপর গর্তে পড়ে, আর গর্ত থেকে যখন উঠতে পারে না তখন নিন্দা করে। দেখুন, আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে না ফারাক আছে। আত্মবিশ্বাস বলে আমি ভালো, অহংকার বলে আমি ভালো। আত্মবিশ্বাস বলে আমি হারতে পারি না, আমি হারবো না। অহংকার বলে আমাকে কেউ হারাতেই পারবে না। আত্মবিশ্বাস বলে আমি এগোবো, এগিয়ে যাব। অহংকার বলে আমি এগোবো আর সবাই পিছিয়ে থাকবে। এই যে বলে তো দুজনেই, আত্মবিশ্বাসও বলে অহংকারও বলে, কিন্তু আত্মবিশ্বাসের বলাটা মানুষকে ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যায়, আর অহংকারীর বলাটা ধীরে ধীরে তার বিনাশ এবং পতনের দিকে নিয়ে যায়। তাই আত্মবিশ্বাসী হবেন না অহংকারী হবেন, এটা আপনার বিচার্য বিষয়। মানুষকে
নিজের দুর্বলতার কথা বলতে যাবেন না। সব মানুষকে একমাত্র ঘনিষ্ঠ, আপনি যাকে প্রচণ্ডভাবে ভরসা করেন বা বিশ্বাস করেন, এরকম মানুষ ছাড়া সবাইকে নিজের দুর্বলতা জায়গা বলতে যাবেন না। নিজের অসহায় কোনখানে আপনি সেই জায়গাটা বলতে যাবেন না। কারণ মলম সবার ঘরে না থাকলেও নুন সবার ঘরেই থাকে। আপনার ওই দুর্বলতার জায়গায় ক্ষততে মলম লাগাতে না পারলেও নুন এসে লাগিয়ে দিতে পারবে। যখন অহংকারী গর্ব করে না, আমার প্রচুর আছে, আমি প্রচুর টাকার মালিক বা প্রচুর ক্ষমতার মালিক, প্রচুর ইসের মালিক, আমি বলি দাদা বা ভাই বা বোন বা দিদি, একবার শ্মশান থেকে ঘুরে আসুন। যিনি অহংকার করছেন তাকে বলছি, একবার শ্মশান থেকে ঘুরে আসুন। আপনাদের থেকেও না অনেক বড় বড় মানুষ ওখানে দেড়শের ছাই হয়ে পড়ে আছে, যাদের ওই পোড়া হাড়ের টুকরোগুলোও না আর কেউ কোনোদিন নিতে আসবে না। একটা জিনিস জানবেন, নিন্দা করাটা অতি সহজ জিনিস, কোনো যোগ্যতা লাগে না। প্রশংসা করাটা খুব কঠিন, কারণ প্রশংসা করতে হলে ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, খাটাতে হবে মাথাটা, যে ঠিকঠাক হয়েছে কি না, তবে আপনি প্রশংসা করতে পারবেন। নিন্দা করা তো কোনো ব্যাপার না, হ্যাঁ কিচ্ছু পায় না। জেলাসি, নিন্দা কখন আসে জানেন তো? মানুষ কখন নিন্দা করতে শুরু করে? যখন জেলাসি আসে। আপনি উন্নতি করছেন বা আপনি ভালো আছেন, আরেকজন ভালো নেই, তার তো জেলাসি হবেই। আপনার ছেলে চাকরি পেয়েছে, আপনার ছেলে চাকরি পেয়েছে, আর একজন তো সেটা পছন্দ হচ্ছে না, সে বলে অত সহজে পেয়েছে নাকি, ও ঘুষ দিয়েছে, অমুককে ধরাধরি করে চাকরি পেয়েছে। অথচ আপনার ছেলে কিন্তু সঠিকভাবে পড়াশোনা, রাত জেগে পড়াশোনা করে দিনের পর দিন পরীক্ষা দিয়ে পাশ করেই চাকরি পেয়েছে। কিন্তু যার এটা সহ্য হচ্ছে না, সে বলবে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আপনি অসুস্থ হয়েছেন, মানে মজার বিষয় এইটা, অসুস্থতা নিয়েও জেলাসি হয়। আপনি অসুস্থ কোনো কারণে, আপনি হয়তো অসুস্থতার কারণে বেরোতে পারছেন না, এখানেও জেলাসি আছে। কিরম জেলাসি? আর একজনের বলল এটা আবার কি অসুস্থতা হয়েছে, আমি তো 102 জন নিয়েও কাজে গেছি। আমি তো 254 সুগার নিয়েও কাজে গেছি। আসলে সমস্যাটা কোথায় জানেন? প্রত্যেকেই ভাবে তার সমস্যাটাই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ সমস্যা। তার সমস্যাটাই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ সমস্যা, এর থেকে বড় সমস্যা আর হয় না। এই যে মানসিকতা, এই মানসিকতাগুলোর বদল দরকার। কিন্তু আপনি আমি বললেই তো বদলাবে না। পাথরের দেওয়ালে পেরেক ঠোকা যায় না। নর্দমার পোকা নর্দমাতেই ভালো থাকে। যেগুলো নর্দমার পোকা, সেগুলোকে যদি আপনি পরিষ্কার জলে অ্যাকোরিয়ামে এনে রেখে দেন, বাঁচবে? মরে যাবে। দেখবেন নর্দমায় ঘুরে বেড়ায় তেচোকা মাছ, এইটুকুটুকু তেচোকা মাছ,
নর্দমায় ঘুরে বেড়ায়, বড় বড় নর্দমাতে, এমনিতে আমাদের এখানে নর্দমাতে দেখা যায়। আমি চেষ্টা করেছিলাম, জানেন তো, আমি জাল দিয়ে, আমার বাড়িতে অ্যাকোরিয়াম আছে, আমি জাল দিয়ে তুলে, ওই ছোটো ছাকনির মতন জাল পাওয়া যায়, তাই দিয়ে তুলে আমি অ্যাকোরিয়ামে রেখেছিলাম 2-4টে তেচোকা মাছ, পারছিল না, মরে গেল। কারণ নর্দমার ময়লা খেয়ে বাঁচা ওদের অভ্যাস, ওরা কী করে এই অ্যাকোরিয়ামের খাবার খাবে? ঘরের মধ্যে কখনো ওই জংলা ফার্ন গাছ জন্মায় না। জমি ফেলে রাখুন, জন্মে যাবে। ফার্ন থেকে শুরু করে জংলা, আগাছা সব জন্মে। তাই আপনার মনের জমিটাকে না ঈশ্বর চিন্তা দিয়ে ভর্তি করে রাখুন, যাতে সেখানে আগাছা জন্মাতে না পারে। অন্য লোক আপনার নিন্দা করছে, করতে দিন। যখন সইতে পারবেন না, এই আমি যেরকম বললাম, এইটুকু এসেই ছেড়ে দিন, এর বেশি কিচ্ছু করতে যাবেন না। সময় সব উত্তর দেবে। আর সময়ের উত্তরটা জানেন তো, বড় ভয়ঙ্কর হয়। কারণ সময় ইজ কাল, কাল ইজ কালি। তার হাতের ব্যাটনটা যখন ওঠে না, কোনো শালার রেহাই হয় না। যাক, আজকে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করতে বসিনি। সবাই ভালো থাকবেন। গরমে একটু স্বস্তির বৃষ্টি হয়েছে, অনেকেই রাতের পর রাত ঘুমোতে পারেননি, লোডশেডিং ইত্যাদি চলেছে। আজকে নিশ্চিন্তে ঘুমন, একটু ঠান্ডা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাস্তাঘাটে বেরোলে অবশ্যই পানীয় জল নিয়ে বেরোবেন, রাস্তার কাটা ফল খাবেন না। নিজের শরীরটা সুস্থ রাখুন, মনটাও সুস্থ থাকবে। আবার মনটা যদি অসুস্থ হয়, শরীরটাও অসুস্থ হবে। এ প্রসঙ্গে একবার বলেছিলাম খাওয়া দাওয়া নিয়ে। আর আরেকটা জিনিস আমি ইদারিং দেখছি, এটা একটু বলে রাখি। ওই মাংসাহারি এবং শাকাহারি, আমি দেখতে পাচ্ছি, দেখছিও, যারা শাকাহারি করেন, করুন না, কোনো অসুবিধা নেই। যারা শাকাহারি করেন তারা শাকাহার করুন, অসুবিধা নেই। আপনারাই যারা বলেন শাকাহারিদের কথা বলছি, তারা বলেন শাকাহার করলে মানসিক স্থিতি উন্নত হয়, মন ভালো থাকে, মনের মধ্যে কুচিন্তা ইত্যাদি আসে না। তাহলে যারা মাংসাহার করছেন, আপনারা তাদের নিন্দা করছেন কেন?